বর্তমান সমাজে যে পরিমাণ তালাক হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্য, আসলে স্বামী-স্ত্রীর মধ্যে তালাকের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্বশুর-শাশুড়িরা, ননদ-জা। বর্তমান যে জামানা, এখন যে একটা জেনারেশন, আসলে আপনি সমাজে তাকালে দেখতে পারবেন যে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো মিল নেই। ঘরের ভিতরে কোনো শান্তি নেই। স্বামী শুনছে না স্ত্রীর কথা, স্ত্রী শুনছে না স্বামীর কথা। অনেক ফ্যামিলিতে দেখবেন যে শ্বশুর-শাশুড়ি, ননদ-জা মিলে ছেলে এবং ছেলে পুত্রবধূর মধ্যে কুফরি কালাম করে ওই মেয়েকে বিদায় করে দেয়। আর কুফরি কালাম করলে এটার কিন্তু কোনো প্রমাণ থাকে না। এটা একটা অদৃশ্য শক্তি। এই অদৃশ্য শক্তির সবল এতটাই ভয়াবহ, এতটাই মারাত্মক, দুটি জীবন নিমিষে ধ্বংস হয়ে যায়। অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো এই স্বামী-স্ত্রীরা বুঝতে পারে না যে আসলে আমার সংসারটা কেন ধ্বংস হয়ে গেল, আমাদের দুজনের ভিতরে কেন এই যে তালাকটা হলো, এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। এই না বোঝার একটা কারণ আছে। কারণ ইসলাম সম্পর্কে যদি কোনো জ্ঞান না থাকে যে ডিভোর্স বিভিন্ন কারণে হতে পারে, এটাও সত্য কথা। যদি আপনি এটা না বুঝেন যে আমার ডিভোর্সটা কেন হলো, আপনার কোনো দোষ নেই, আপনার স্বামীর কোনো দোষ নেই। হঠাৎ অকারণে মাথা গরম ঘরের ভিতরে একে অপরকে সহ্য না হওয়া, মারামারি, ধরাধরি, কথা কাটাকাটি, পাশাপাশি থাকতে না পারা। যদি এরকম সমস্যা দেখা দেয় তো বুঝতে হবে কুফরি কালাম করে রাখছে। আর বর্তমান সমাজে এই ডিভোর্সের পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্বশুর-শাশুড়ি, ননদ-জা, প্রতিবেশী এরা। আবার ডিভোর্স যে শুধু শ্বশুর-শাশুড়ির কারণে হয়, বিষয়টা কিন্তু এরকম না। অনেক মেয়ের মায়ের আছে, মেয়েকে দিয়ে ব্যবসা করে। ভালো একটা ছেলে পেলে তারপরে তার কাছে বিবাহ দেয়। যদি দেখে যে ছেলে কোনোভাবেই ওই মেয়ের কথা শুনছে না বা ওই মেয়ের মায়ের কথা শুনছে না, তখন কি করে? তখন ওই মেয়ের মা মেয়েকে বাধ্য করে। বাধ্য করে তারপর বলে, "তোকে আমি অন্য জায়গায় বিবাহ দেব। ছেলে ভালো না।" তো একটা বিষয় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বর্তমান সমাজে কিন্তু প্রচুর পরিমাণে ঘর ডিভোর্স হচ্ছে। ঘর বলতে ভুল হবে। আসলে বর্তমান সমাজের দিকে যদি আমরা তাকাই, এখন যে একটা গোটা জেনারেশন, এটা কিন্তু ডিভোর্সের মধ্য দিয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে শুধু বড়লোক না, আবার শুধু গ্রাম পর্যায়ে না, শহরে কিন্তু অহরহ ডিভোর্স ঘটছে। একে অপরকে সহ্য করতে পারে না। বিবাহের ২-৪-৬ মাস পরে দেখবেন একে অপরকে তালাক দিয়ে আবার নতুন করে কাউকে বেছে নিয়ে জীবন শুরু করে দেয়। আবার দেখবেন যাকে বিবাহ করলে তাকে ভালো লাগে না। সে আগের ভালোবাসার মানুষের কাছে বিবাহিত পুরুষের সাথে আবার মেশার জন্য চেষ্টা করে।